জাদুর সোনা রূপার গাছ ও জাদুর সোনা রূপার পরী। অনেকদিন আগের কথা, কুসুমপুর নামের একটা গ্রাম ছিল। সেখানে জাদুর দুই সোনা ও রূপার গাছ ছিল। সেই গাছ দুইটা দেখতে অনেক সুন্দর ছিল। সেই গাছের পাতাগুলো ছিল সোনালী ও রূপালী রঙের। তাই এই গাছ দেখতে দূর দূরান্ত থেকে সব মানুষ চলে আসতো। এত সুন্দর গাছ এর আগে কেউ দেখেনি। সেই গ্রামেই সোনালী ও রূপালী নামের দুই বোন বাস করত। ওরাই সেই সোনা আর রূপার দুই গাছের দেখাশোনা করত। সব সময় ঝাড়ু দিয়ে রাখতো, ওই দুই গাছে পানি দিত। আবার ওই দুই গাছের আশেপাশে যেন কোনো বনের জীবজন্তু এসে ক্ষতি করতে না পারে, সেটাও ওরাই দেখাশোনা করত। এভাবেই দিন যাচ্ছিল। ওরা দুই বোন ওদের বাবা মার থেকে অনেক দূরে থাকতো, কারণ ওদের বাবা মা শহরে কাজ করত। তাই গ্রামে ওদের কেউ ছিল না। ওরাই ওদের বাবা মায়ের পাঠানো টাকায় যে কয় টাকা পেত, তাতেই ওরা খাবার কিনে খাবার খেত। এমনই একদিন ওরা দুই বোন সেই সোনা ও রূপার গাছের নিচে ঝাড়ু দিচ্ছিল। তখন সোনালী রূপালীকে বলে, দেখ, আমরা দুই বোন, আমাদের নাম হলো সোনালী আর রূপালী, কিন্তু আমাদের মধ্যে সোনা রূপার কিছুই নেই। অথচ এই দুই গাছ কেমন সুন্দর সোনালী আর রূপালী, যেন মনে হয় গাছের সব পাতা সোনার আর রূপার। কে বলতে পারে? আমার তো মনে হয় এগুলো সত্যি সত্যি সোনা আর রূপার গাছ। তোর কি মনে হয়? আমারও তো তাই মনে হয়। মনে হয় এই গাছগুলো একসময় সোনা আর রূপারই গাছ ছিল। তারপর কালের বিবর্তনে হয়তো এই গাছগুলো আস্তে আস্তে সোনা আর রূপার থেকে এমন সাধারণ গাছ হয়ে গেছে। যত্ন নিলে সবকিছুই ঠিক হয়। আমরা তো গাছগুলোর সবসময় যত্ন নিই, দেখবি একদিন আমরা এই গাছটাকেও সোনা আর রূপার বানিয়ে ফেলবো। তখন আমাদের গ্রামের সবাই উপকৃত হবেন। গ্রামে যদি একটা সোনা আর রূপার গাছ থাকে তাহলে তো ভালোই হবে। কি বলিস? চল চল, এখনো গাছে পানি দেওয়া হয়নি, আমি পানি নিয়ে আসছি, আর তুই এই বাকিটুকু পরিষ্কার করে ফেল। ঠিক আছে, আমি করছি। ওরা এভাবেই রোজ রোজ গাছটার পরিচর্যা করতে থাকে। আর ওদের পরিচর্যা পেয়ে গাছগুলো অনেক স্বাস্থ্যোজ্জ্বল আর সুন্দর হতে থাকে। গ্রামের মানুষজন কেউই ওই গাছটার কাছে আসতো না, কারণ গাছগুলো সোনা আর রূপার পাতার মতো লাগলেও সেগুলো আসল সোনা বা আসল রূপার ছিল না। তারা অনেক আগেই পরীক্ষা করে দেখেছে। যেহেতু আসল সোনা রূপা নয়, তাই তাদের কোনো আগ্রহ ছিল না। শুধু সোনালী আর রূপালী নিয়ম করে গাছে পানি দিত, গাছের আগাছা পরিষ্কার করত আর গাছগুলোর দেখাশোনা করত। এভাবেই দিন যাচ্ছিল। ওদের গ্রামে হঠাৎ করে অনেক বৃষ্টি হতে শুরু করে, আর সেই বৃষ্টিতে আশেপাশের সব জায়গায় বন্যা নেমে আসে। তখন মানুষজন অনেক চিন্তায় পড়ে যায়। কিভাবে কে কোথায় যাবে, কিভাবে থাকবে, সেই চিন্তায় পড়ে যায়। যেহেতু ওদের বাবা মা দুই বোনের শহরে থাকতো, তাই তারা এমন বৃষ্টি বা বন্যার মধ্যে তাদের মেয়েদের কাছে আসার জন্য গাড়িও পাচ্ছিল না। এখন তারা কিভাবে বাকিটা সময় তাদের মেয়ের সঙ্গে যোগাযোগ করবে, তারাও অনেক চিন্তায় ছিল। এদিকে ওরা দুই বোন বন্যার পানি বাড়তে থাকা অবস্থায় ভীষণ ভয় পেয়ে যায়। তখন ওদের কোনো যাওয়ার জায়গাও ছিল না, আর গ্রামের মানুষজন যার যার মতো নৌকা নিয়ে সেখান থেকে বেরিয়ে অন্য গ্রামে চলে গেছে। শুধু রয়ে গেছে ওরা দুই বোন। এখন ওই দুই বোন কোথায় যাবে? তখন ওরা দুই বোন চিন্তা করলো, যাই হয়ে যাক না কেন, ওদের নিজেদেরকে বাঁচাতে হবে। তাই ওরা দুই বোন গিয়ে ওই সোনা আর রূপার গাছের মাথায় চড়ে বসলো। আর সেখানেই ওরা বসে বসে আল্লাহ আল্লাহ করতে লাগলো, যেন এবারের মতো ওরা বেঁচে যায়। কারণ ওদেরকে উদ্ধার করার মতো কেউই আসবে না। ওদের কাছে কোনো খাবারও ছিল না। 2 দিন পার হয়ে যায়। ওরা অনেক অসুস্থ হয়ে পড়ছিল, কারণ না খেয়ে ওরা কতবারই বা এই গাছের মধ্যে ঝুলে থাকবে। ওদের পুরো শরীর যেন ছেড়ে দিচ্ছিল। ওরা শুধু শুধু মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলো। হঠাৎ করে একটা অদ্ভুত কাণ্ড ওরা দেখতে পেল। দেখলো পুরো গাছ কেমন যেন নড়ে উঠছে। তখন ওরা দুই বোন অবাক হয়ে গেল। আর তখন ওরা গাছের কাছ থেকে একটা শব্দ শুনতে পেল। গাছ দুটো বলতে শুরু করলো কথা। তোমরা এতদিন আমাদের অনেক যত্ন করেছো। আমরা সত্যি সত্যি জাদুর সোনা রূপার গাছ, কিন্তু আমরা জানি যে পৃথিবীর মানুষজন অনেক স্বার্থপর। তাই আমরা যদি আমাদের সত্যি সত্যি সোনা আর রূপার পাতা ওদেরকে দিতাম, তাহলে তো ওরা সেগুলো তুলে নিয়ে গাছ কেটে বিক্রি করে ফেলতো। কোনো লাভই হতো না।
তাই আমরা ঠিক করেছিলাম কাউকে আমাদের আসল রহস্য জানতে দেব না। তাই তো আমরা সাধারণ গাছের মতোই ছিলাম। কেউ আমাদের কোনো যত্ন করেনি, কেউ আমাদের কোনো পরিচর্যা করেনি। শুধু তোমরা দুই বোন নিঃস্বার্থভাবে আমাদের সেবা করে গেছো, আমাদের পরিচর্যা করেছো। তোমাদের কাছে আমরা ঋণী। এই গত 2 দিন তোমরা কত কষ্ট করে গাছের ওপর ছিলে। আমাদের অনেক ইচ্ছা হচ্ছিল তোমাদেরকে সাহায্য করার, কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের পরিরানীর থেকে হুকুম পাবো আমরা তোমাদের সাহায্য করতে পারছিলাম না। এখন পরিরানী আমাদের হুকুম দিয়েছে যেন আমরা তোমাদের সাহায্য করি। তোমাদের মনে যা চায় তোমরা তাই আমাদের কাছে চেয়ে নাও, তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। আমি জানি যদিও তোমাদের এখন খাবার প্রয়োজন, এই নাও খাবার। এতটুকু বলতেই 2টা গাছ ভর্তি খাবার চলে এলো। ওরা 2 বোন গাপুস গুপুস করে সব খাবার খেয়ে নিল। তারপর সেই গাছেই ওদের থাকার জন্য বিছানাও তৈরি হয়ে গেল। ওরা সেখানেই নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। 2 দিন পর ওরা সেখানেই থাকার পর পানি নেমে গেলে গ্রামের মানুষজন এক এক করে ফিরতে শুরু করলো। সবাই সবার বাড়িতে ফিরে এলো। ওদের 2 বোনকে দেখে গ্রামের মানুষজন অবাক হয়ে গেল। একজন বলল, কি রে, আমরা তো সবাই তোদেরকে রেখে চলে গিয়েছিলাম, তোরা এখানে কিভাবে টিকলি? প্রায় 5-6 দিন হয়ে গেছে, তোরা খাবার দাবার ছাড়া এখানে কেমনে ছিলি? কিছুই তো মাথায় আসছে না। আর বলো না, কোনোভাবে বেঁচে গেছে আর কি। এই তো কিছু খাবার দাবার খেয়ে গাছের উপরে ছিলাম, আমাদের এখন আর কিছু হয়নি। তোমরা তো আমাদের কথা ভুলেই গিয়েছিলে। তোমরা তো তোমাদের নৌকায় আমাদের নাওনি, নিজেদের মতো নৌকা নিয়ে গ্রাম ছেড়ে চলে গিয়েছিলে। এখন তোমরা আমাদের খোঁজ নিচ্ছ? তোমাদের তো আমাদের আরো আগে খোঁজ নেওয়া উচিত ছিল। যখন তোমরা সবাই চলে যাচ্ছিলে আমাদের 2 বোনকেও তো নিয়ে গেলে পারতে। আমাদের ভুল হয়ে গেছে রে, আমরা আসলে তাড়াহুড়ায় একদম মনে রাখতে পারিনি। ঠিক আছে, আবার কখনো বন্যা এলে আমরা তোদের সাহায্য করব। এই বলে ওরা চলে গেল। ওরা 2 বোন জানতো গ্রামের মানুষজন কেমন স্বার্থপর, ওরা আসলে কখনোই কারো সাহায্য করে না। ওরা তাই এই জাদুর 2 গাছের আসল রহস্য কাউকেই বলল না। এরপর থেকে ওদের যখন যা কিছুর প্রয়োজন হতো এই জাদুর সোনা আর রূপার গাছ ওদেরকে তাই দিয়ে দিত। টাকা দরকার হলে ওরা গোপনে গাছের কাছে এসে টাকা নিয়ে যেত। আর এরপর ওরা ওদের বাবা মাকেও সব ঘটনা খুলে বলেছিল। ওদের বাবা মা সব শুনে অনেক খুশি হয়েছে। সততার পুরস্কার হয়তো এভাবেই পাওয়া যায়। ওদের বাবা মা এরপর আর শহরে থাকেনি, তারা শহর থেকে গ্রামে চলে এসেছিল, কারণ তারা এখন তাদের মেয়েদের সঙ্গে থাকতে পারবে। আর কারণ হচ্ছে সেই 2 গাছ থেকে তারা অনেক অনেক টাকা পেয়েছিল। শুধু তাই নয়, তারা নিজেদের পাশাপাশি অন্যদেরও সাহায্য করার সিদ্ধান্ত নেয়। যারা অসহায় দুঃখী তাদেরকেও এই জাদুর 2 সোনার গাছ আর রূপার গাছের থেকে সাহায্য নিয়ে তাদেরকে সাহায্য করত। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানিও। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। বাই বাই।